নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়টির কোষে দেখি 1.4-এর বাস্তব সমস্যা সংক্রান্ত যে সমাধানগুলি আছে সেগুলো করে দেখাবো। আগের দিন আমরা পার্ট 1-এ দেখিয়েছিলাম যে সিদ্ধার্থ আচার্যের সাহায্যে কিভাবে সমাধান করা যায়। 1 এবং 2 এই অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকে করব 3-এর দাগের অঙ্কগুলো, অর্থাৎ লেখা অঙ্কগুলো। লেখা অঙ্কগুলো কি বলেছে? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। আমরা কি করব, ম্যাক্সিমাম অঙ্ক আমরা উৎপাদকের সাহায্যে যদি হয়ে যায় তাহলে আমরা উৎপাদকের সাহায্যে সমাধানটা করব। ঠিক আছে, এটাই সোজা মনে হবে। আচ্ছা, তাহলে আমরা যাই দেখি অঙ্ক কি আছে। প্রথম অঙ্কটা 3-এর 1। 3-এর 1 কি বলেছে? সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তার মানে কি, ক্ষুদ্রতম বাহুটা দেওয়া নেই। যদি এটা দেওয়া থাকতো তাহলে আমরা কি বলতাম? অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা, মানে যদি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স হতো তাহলে বলতাম দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, অর্থাৎ 2x + 6। তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে কি করব, ধরে নেব। প্রথমে কি করব, আমরা এই অঙ্কটা ধরে নেব যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স। ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, এটা আমি ধরে নিলাম। এবার দেখো প্রশ্নে বলেছে যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা কি করব, অতিভুজের দৈর্ঘ্য হবে 2x + 6 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য সমান সমান হবে কি, যেহেতু দ্বিগুণ অপেক্ষা 6 বেশি বলেছে তাই হবে 2x + 6 সেন্টিমিটার। এবার দেখো এরপরে কি বলেছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের চেয়ে 2 সেন্টিমিটার কম হয়, অর্থাৎ এই যে অতিভুজের দৈর্ঘ্যটা পেলাম আমরা এক্ষুনি 2x + 6, এর থেকেও 2 সেন্টিমিটার কম, তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কী হবে, এটা এই অতিভুজের দৈর্ঘ্য থেকে আবার 2 মাইনাস করতে হবে। তো তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে, এই যে অতিভুজের দৈর্ঘ্য কী আছে 2x + 6, এই 2x + 6 - 2, এটা ক্যালকুলেশন করে হচ্ছে 2x + 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা এটাকে গাণিতিক সমস্যায় প্রকাশ করব। তাহলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য নিশ্চয় আমরা সবাই জানি। কি জানি যে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের স্কোয়ার সমান সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু এখানে অতিভুজটা বলা আছে 2x + 6 সেন্টিমিটার, তাহলে আমি বলতে পারি যে 2x শর্তানুসারে কি বলতে পারি, এই যে 2x + 6 তার স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে তো কোনটা লম্ব কোনটা ভূমি বলা নেই, অথচ দুটো বাহু দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি অতিভুজের স্কোয়ার সমান সমান কি হচ্ছে, অপর দুটি বাহু দৈর্ঘ্যের স্কোয়ারের সমষ্টির সমান। তাহলে কি করব, আমরা অতিভুজের স্কোয়ার করলাম, তা 2x + 6 স্কোয়ার প্লাস ইকুয়াল টু কী হবে, প্রথমে ধরে নিয়েছিলাম ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য x, তাহলে একটা বাহু পেয়ে গেছি x, তাই x স্কোয়ার। আর তৃতীয় বাহুটা পেয়েছি কত, এই দেখো তৃতীয় বাহুটা পেয়ে গেছি 2x + 4, তাহলে এটা আমি কি করব 2x + 4 এর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা তাহলে পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার হাতে ধরে প্রত্যেকটি অঙ্ক সমাধান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও সাজেশান পাবে, অন্যান্য ক্লাসের অঙ্ক পাবে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য অঙ্ক পাবে, প্রচুর মানে গাণিতিক সমস্যা যত রকমের আছে সব এখান থেকে পেয়ে যাবে। যদি পারো তোমরা কমেন্ট করে তোমাদের নিজস্ব কোনো গাণিতিক সমস্যা, কোনো বইয়ের হোক, কোনো টেস্ট পেপারে হোক, কোনো কোশ্চেন পেপারের হোক, বা যেখান থেকে যে কোনো অঙ্কের গাণিতিক অঙ্কের সমস্যা যদি মাধ্যমিকের যে কোনো সমস্যা পাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা দেখি এটা সমাধান করি কি হয় দেখি। 2x + 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x² + 2x + 4 এর হোল স্কোয়ার, এটা আছে। তাহলে এইটাকে আমরা কি করব, এটা দেখো সূত্র a + b এর হোল স্কোয়ারের সূত্র। a + b হোল স্কোয়ার কী হয়, a² + 2ab + b²। তো আমরা এই সূত্রটাই ফেলছি। এ দেখো 2x মানে এখানে a, তাহলে আমরা কি করলাম, 2x মানে যদি a হয় তাহলে এখানে করলাম কি 2x² প্লাস 2ab + b² হয়ে গেল। আবার দেখো এখানে আছে x², তাহলে আমরা লিখলাম এখানে x²। আবার এখানে দেখো a + b হোল স্কোয়ার আছে, তাহলে এটাও আমরা কি করলাম, একই ফর্মুলা ফেললাম 2x² + 2 × 2x + 4 + 4 এর স্কোয়ার। ঠিক আছে, আমরা নেক্সট লাইন যাচ্ছি। দেখো 2x এর যদি আমরা স্কোয়ার করি কত হবে, 4x²।
এটা যদি গুণ করে 2 দুগুণে 4, 4 6 24x প্লাস 6 স্কোয়ার হচ্ছে 36 হয়ে গেল। আবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে লিখেছি, 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার লিখেছি। এটা দেখো 2 দুগুণে 4 আর 4 4 16, তাহলে হয়ে গেল 16x আর 4 স্কোয়ার লিখলাম 16। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এগুলো যোগ বিয়োগ করবো, কি হয় দেখা যাক। 4x স্কোয়ার এখানে যে আছে তাই লিখলাম, তারপর 24x প্লাস 36 লিখলাম। এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার হবে কি 5x স্কোয়ার প্লাস কি আছে 16x প্লাস 16 হয়ে গেল। এবার সবগুলোকে কি করব, এক সাইডে নিয়ে আসবো। এক সাইডে নিয়ে আসছি, দেখো প্রথমে যা আছে লিখলাম, এই 5x স্কোয়ার ওদিকে আছে, এদিকে নিয়ে আসলাম, মাইনাস হলো মাইনাস 5x স্কোয়ার, 16x আছে মাইনাস 16x, আবার এদিকে প্লাস 16 আছে, এলো মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার এটা যোগ বিয়োগ করবো, এই দেখো 4x স্কোয়ার আর 5x স্কোয়ার মাইনাস করলে হয় মাইনাস x স্কোয়ার, 24x থেকে 16x যদি বাদ দিই হয়ে যাচ্ছে 8x, তো 36 থেকে 16 বাদ দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে 20। কিন্তু এটা দেখো সামনে মাইনাস আছে, এক্স স্কোয়ারের সামনের মাইনাসটাকে তাড়ানোর জন্য কি করছি আমরা, উভয় পক্ষে -1 দিয়ে আমরা গুণ করছি। তো উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ারের চিহ্ন হয়ে গেল এক্স স্কোয়ার, প্লাস 8x এর চিহ্ন হয়ে গেল -8x, আর প্লাস 20 চিহ্ন হয়ে গেল -20। এই যে এইটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। এখান থেকে আমরা সিধা রাশির সমাধান করতে পারি সিধা রাশির সাহায্যে, অথবা আমরা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করতে পারি। আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণের সাহায্যেই সমাধান করব, কারণ দেখো এটাই সোজা হবে যে 20কে ভেঙে আমি কি করব, মিডিল টার্ম করতে গিয়ে 8 করব। তো 20কে 8 করবো, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস করে 20কে ভাঙলে কি হয়, 10 দুগুণে 20, 10 মাইনাস 2 তাহলে 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইটা কিন্তু স্কোয়ার, x2 নয়, এটা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে 8xকে আমরা লিখতে পারি -10x প্লাস 2x, লাস্টটা হচ্ছে -20। তো আমরা এবার মিডিল টার্মে করা হলো, এবার কি করব, এখান থেকে কমন, এই প্রথম দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে আমরা x কমন নিচ্ছি, x কমন নিলে হচ্ছে x মাইনাস 10, আর এই লাস্টের দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলেও x মাইনাস 10। এবার এই দুটো পদে দেখো x মাইনাস 10 আবার কমন আছে, পড়লে কি করলাম, x মাইনাস 10 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x আর এখানে পড়ে থাকছে 2, তাহলে x প্লাস 2। এবার কি করব, এটা দেখো দুটো রাশির বর্গের গুণফল, দুটো রাশির গুণফল আছে, তো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য হবে, এটা শূন্য হবে, না হলে এটা শূন্য হবে। তাই কি করব আমরা, হয় এই যে x মাইনাস 10 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো x ইকুয়াল টু 10, একটা উত্তর হয়ে গেল। অথবা আমরা বলতে পারি যে আর একটা আছে না x প্লাস 2, অথবা কি করব, x প্লাস 2 ইকুয়াল টু 0, অথবা কি করলাম x প্লাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু -2। এবার আমরা এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু। তাই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এটাই আছে +10 আর এটা আছে -2, এই মাইনাসটা তো হতে পারে না ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাই আমি কি লিখলাম, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হওয়া অসম্ভব, তাই -2টা হবে না। তার মানে x এর মান কত হবে, অতএব x মান হবে 10। ঠিক আছে, এবার অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত হবে, অতিভুজ আমরা ধরে নিয়েছিলাম 2x প্লাস 6, তাহলে আমরা যদি x এর জায়গায় 10 বসাই, দেখো 2 ইন্টু 10, তাহলে কী হবে, আমরা যদি 2 এখানে বসিয়ে দিই, তা 2x, x এর জায়গায় 10 বসাচ্ছি, তা 2 ইন্টু 10 প্লাস 6, তাহলে হয়ে গেল 10 দুগুণে 20 প্লাস 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 26। ঠিক আছে, আচ্ছা অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কী বলেছিল, তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছিল অতিভুজের থেকে 2 কম। এটা আমরা এভাবে না করে আমরা হচ্ছে অতিভুজের থেকে ডাইরেক্ট আমরা 2 মাইনাস করে দিলেই পারবো। এটা কি করব, এটা এইভাবে না করে আমরা অতিভুজের দৈর্ঘ্য 6 পেয়েছি, অতিভুজের দৈর্ঘ্য 26 পেয়েছি, তো 26 মাইনাস 2 এটা ইকুয়াল টু হয়ে গেল 24। এটা করতে পারি, অথবা আমাদের যেটা অতিভুজের দৈর্ঘ্য আগে আমাদের পেয়েছিলাম, এই যে এখানটাতে পেয়েছিলাম অতিভুজের দৈর্ঘ্য, এই যে অতিভুজের দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কী পেয়েছিলাম, যে 2x প্লাস 4, এটা ওই প্রথমে ওটাই করা ছিল, আমরা ওটাকে সহজে আরও 26 মাইনাস 2 করে দিলাম। 2x প্লাস 4 যদি করতাম আমরা, তো এইভাবে না করে আমরা যদি ওখানে যেহেতু 2x প্লাস 4 ছিল, তার 2x প্লাস 4 ওইখানে যদি আমরা x এর জায়গায় 10 বসাই, তার 2 ইন্টু 10 প্লাস 4 হয়ে গেল 20 প্লাস 4 ইকুয়াল টু কত হয়ে গেল 24।
আমরা দুইভাবেই করতে পারি। এখানে হয় এটা করব, না হলে এ পাশেরটা করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। কি কি পেলাম? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 পেয়েছি, 24 সেন্টিমিটার পেয়েছি আর 26 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্ক। 3-এর 2 কি বলছে? যদি দুই অঙ্কের দুটি ধনাত্মক সংখ্যা, কি বলেছে একটুখানি ভালো করে পড়ি, এটা বোধহয় লেখাটা ভুল হয়েছে, একটু দেখি বইটা। দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের, দুই অঙ্কের একটি, এখানে দুটি লেখা হয়েছে, হ্যাঁ এটাও ভুল হয়েছে লেখা, এখানে হচ্ছে দুটি হবে না, এখানে হবে একটি। দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, মানে কি লিখব? একটি, এটা এখানে হবে একটি। দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার, এই এটা হবে না, কি আছে প্রশ্ন? দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হবে। ঠিক আছে, তো আমরা কি করব? তার ধরে নেব একটা যে এককের ঘরের অঙ্ক, মনে করি কি করব? এককের ঘরের অঙ্ক x। প্রশ্নে বলে দিয়েছে, দেখো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? এককের ঘরের দ্বিগুণ। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ, তাই আমি বলতে পারি কি দশকের ঘরের অঙ্কটি হবে 2x। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটা কি আমরা জানি যে দশকের সাথে 10 গুণ হয়, তাহলে 10 × 2x যোগ এককের সংখ্যাটা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? 10 দুগুণে 20x প্লাস x হয়ে যাচ্ছে 21x। এইবার দেখি আমাকে প্রশ্নে আরও কি বলেছে। সংখ্যাটি পেয়ে গেলাম, এবার বলছি কি সংখ্যাকে যদি উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে যে সংখ্যাটা পেলাম 21x, তাকে কি করতে হবে? এককের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে? এই 21x আছে, 21xকে কি দিয়ে? এককের ঘরের অঙ্ক, এই যে 21x, তাকে যদি এককের ঘরের অঙ্ক মানে x দিয়ে গুণ করি, তাহলে হবে 21x²। তাহলে কি হবে বলেছে? গুণ করলে হবে 189। তাহলে শর্তানুসারে 21x² = 189। এখান থেকে সমাধান করছি। x² = 189/21, কাটাকুটি করলে হবে 9, 9 দিয়ে যদি আমি কাটি, 21 দিয়ে যদি কাটি তাহলে 9 হবে, তাহলে হয়ে গেল x² = 9। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x² - 9, 9 মানে হচ্ছে 3x², x + 3, x - 3। আবার দুটি রাশির গুণফল 0, তার মানে কি বলতে পারি? হয় x + 3 = 0, এখান থেকে পাবো x = -3, আবার কি পাবো? x - 3 = 0 বা x = 3। তো যেহেতু সংখ্যাটা ধনাত্মক বলে দিয়েছে, তাই আমি কি করব? x = -3, এই সংখ্যাটা আমরা নেব না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা নেব কোনটা? x = 3। অতএব এক্ষেত্রে x ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে না, তাই কি লিখব? x = 3 লিখব। অতএব এককের ঘরের অঙ্কটি হলো 3। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কটি কত হবে? 3। এককের ঘরের অঙ্কটি হলো 3। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্ক, দুটো হয়ে গেল। 3 নম্বর অঙ্ক, চলো। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছালো। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করি। এখানে প্রথমে বলে দিয়েছে সালমার গতিবেগ অনিকের থেকে 1 মিটার বেশি সেকেন্ডে। ঠিক আছে, তাহলে অনিকেরটা ধরে নেব যে অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। যেহেতু এবার সালমার গতিবেগ কি অনিকেতের থেকে যেহেতু সালমার গতিবেগ অনিকেতের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি, তাহলে সালমার গতিবেগ হবে কত? x + 1 মিটার/সেকেন্ড। এবার কত দূরত্বে গিয়েছে? 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকেতের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে। যেহেতু সালমার গতিবেগ বেশি, তো নিশ্চয়ই সালমাই আগে পৌঁছাবে। তো 180 মিটার যেতে কার কত সময় লেগেছে দেখি। 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগবে। তো আমরা জানি যে সময় সমান কি হয়? দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্বটা 180 মিটার, আর সালমার গতিবেগ কত? x + 1, তাই 180/x + 1 সেকেন্ড। আবার
তাহলে অনিকেতের কত সময় লাগবে? অনিকেতের ক্ষেত্রে অনিকেতের গতিবেগ যেহেতু x, তাই হবে 180/x সেকেন্ড। ঠিক আছে, এবার শর্তানুসারে কি বলেছে, সালমা আগে পৌঁছে গেছে 2 সেকেন্ড, তার মানে কি এই অনিকেতের তো বেশি সময় লেগেছে, তাহলে অনিকেতের থেকে সালমারটা যদি বিয়োগ করি তাহলে হবে কত? 2। শর্তানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 2। ঠিক আছে, তো এবার এটাকে আমরা সমাধান করব। সমাধান করতে গিয়ে এ দেখো x আর x প্লাস 1 লসাগু করেছি নিচে, হয়েছে। তারপরে কি করব, এই লসাগুটাকে x দিয়ে ভাগ করলে হয় x প্লাস 1, তাই এই 180কে x প্লাস 1 দিয়ে গুণ করছি, তাই লিখেছি 180 ব্র্যাকেটে x প্লাস 1 মাইনাস। এবার আবার এই x প্লাস 1টা দিয়ে আবার লসাগুটাকে ভাগ করব, ভাগ করলে হয় শুধু x, তাহলে 180কে আবার হচ্ছে আমরা কি করেছি, x দিয়ে গুণ করে 180x লিখেছি, আর পাশে 2। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেট তুলছি, 180 আর x গুণ করে হচ্ছে 180x, 180-এর 1 গুণ করে হচ্ছে 180 মাইনাস 180x। ঠিক আছে, এবারে আমরা এই 180x আর 180x যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকছে কি, এই যে 180 উপরে থাকছে আর নিচে x ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, আমরা যদি এবার ক্রস গুণ করি, মানে এই যে এইটা যদি আমরা এখানে কোনাকুনি নিয়ে যাই আর 2টা কোথায় যাবে, তাহলে 180 নিচে আসবে, তাহলে লিখলাম x ইন্টু এক্স প্লাস 1 সমান সমান কী হবে, 180-র তলায় চলে গেল 2টা। এবার 2 দিয়ে কী করবো আমরা, 180কে যদি আমরা কাটি তাহলে হয়ে যাবে কত, 90, 90 দুগুণে 180। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই লিখলাম x ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 90, তারপরে কি করলাম, এই গুণ এটাকে ব্র্যাকেট তুলে গুণ করে দিচ্ছি, x আর x গুণ করে হলো x স্কোয়ার, x এর 1 গুণ করে হলো x, আর 90 ওদিকে আছে নিয়ে আসলাম এদিকে মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার এই 90কে ভেঙে মাঝে কত আছে, 1 আছে, x এর সহগ কত 1, তার 90কে ভেঙে 1 করব, 9 10-এ 90, তা 10 মাইনাস 9, তাই মিডিল টার্মটা আমি কী করলাম, এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস 9x মাইনাস 90, ব্র্যাকেট তুলছি, দেখো 10x মাইনাস 9x। ঠিক আছে, লিখলাম। এবার আমরা প্রথমের এই দুটো থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে কী পড়ে থাকছে, x কমন নিলে থাকছে x প্লাস 10, আর এই দুটো থেকে মাইনাস 9 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে মাইনাস 9 কমন নিলে x প্লাস 10 সমান সমান 0। তো এবার আবার দেখো এই দুটো পদের মধ্যে আবার কি কমন আছে, x প্লাস 10, তাহলে এখানে কি পড়ে থাকছে x আর এখানে থাকছে মাইনাস 9, x মাইনাস 9 ইকুয়াল টু 0। আবার দেখো দুটো রাশির গুণফল 0 হচ্ছে, দুটো রাশির গুণফল কি হচ্ছে, 0 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি হয় x প্লাস 10 সমান সমান 0 আর x মাইনাস 9 সমান সমান 0, তাহলে লিখলাম হয় x প্লাস 10 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 10, অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 9। যেহেতু গতিবেগ, তো এক্ষেত্রে গতিবেগের মান ঋণাত্মক হতে পারে না, তাই আমরা কি করব, এই মাইনাস 10টা আমরা নেব না, নেব কি x ইকুয়াল টু 9, এটা আমরা নেব। অনিকেতের গতিবেগ কত হবে, 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল। আমরা নেক্সট অঙ্কে যাই, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 4টা, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তার মানে কি বোঝাচ্ছে, যে একটা বর্গক্ষেত্র আছে এবং একটা আয়তক্ষেত্র আছে, তো বর্গক্ষেত্রের যা ক্ষেত্রফল, এবার আয়তক্ষেত্রটা কি, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওই বর্গক্ষেত্রের থেকে 5 মিটার বেশি, আর প্রস্থটা কি, ওর বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, এই যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল কি হবে, যে আগের যে বর্গক্ষেত্রটা ছিল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। ঠিক আছে, তো আমাদের আগে কি করতে হবে, তাহলে আমাদের আগে করতে হবে বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। তো ধরে নিলাম বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। তো ফার্স্টে আমাকে কি করতে হবে, যেহেতু দুটো জিনিসেরই ক্ষেত্রফল বের করতে হবে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করতে হবে, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, x স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে, এবার আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, বর্গাকার পার্কের থেকে দৈর্ঘ্য থেকে কি 5 মিটার বেশি, তাই আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য হবে x প্লাস 5 মিটার, আর প্রস্থ কি বলেছিল 3 মিটার কম, তাহলে প্রস্থ হবে কি x মাইনাস 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, আয়তাকার পার্কের ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ,
তাহলে এক্স প্লাস 5 গুণ এক্স মাইনাস 3, তাহলে তাই লিখেছি দেখো এক্স প্লাস 5 গুণ এক্স মাইনাস 3 বর্গমিটার। ঠিক আছে, এবার প্রশ্নে বলে দিয়েছিল যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণটা এর থেকে কিন্তু বেশি। তাহলে কি করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রথমে লিখলাম প্রশ্ন অনুসারে, ইকুয়াল টু কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম, তাই কি করলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু এক্স স্কোয়ার ছিল 2x স্কোয়ার লিখলাম, তার থেকে কি বলেছে 78 কম, তাই -78। ঠিক আছে, এইটাকে এবার আমরা সমাধান করব। প্রথমে দেখো এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 আছে, তাই আমরা কি করলাম এই এক্স দিয়ে একবার এক্স মাইনাস 3কে গুণ করছি, তাই দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 3, আর এই 5 দিয়ে একবার এক্স মাইনাস 3কে গুণ করছি, আর এদিকে যা আছে লিখলাম 2x স্কোয়ার মাইনাস 78, এটা লিখলাম। তো প্রথমে এটা যদি গুণ করি ব্র্যাকেট তুললে এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 3 5 15 হয়ে গেল, আর এদিকে দেখো 2x স্কোয়ার মাইনাস 78। তো তারপরে কি, এবার আমরা কি করছি এক্স স্কোয়ারগুলো একদিকে নিয়ে আসছি, প্রথমে দেখো এক্স স্কোয়ার আছে লিখলাম, আর এদিকে যে 2x স্কোয়ার ছিল ওইটাকে আমরা আগে নিয়ে আসলাম, মাইনাস 2x স্কোয়ার হয়ে গেল। তারপরে কি আছে মাইনাস 3x আর প্লাস 5x লিখলাম, তারপর মাইনাস 15, আর এইদিকে যে মাইনাস 78 আছে তাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে প্লাস 78 ইকুয়াল টু 0 হয়েছে। বা এবার কি দেখো এই এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস 2x স্কোয়ার, বিয়োগ করলে হবে কি মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, আর এখানে দেখো 5x, এখানে আছে মাইনাস 3x, তার বিয়োগ করলে হচ্ছে শুধু 2x, আর 78 থেকে 15 বাদ দিলে হচ্ছে 63 ইকুয়াল টু 0। তো যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি কি বলেছিলাম এর আগের অঙ্ক বলেছিলাম যে উভয় পক্ষে -1 দিয়ে ভাগ করব বা গুণ করব, এখানে ভাগ করে পাই, তাই কি করলাম মাইনাস দিয়ে যদি গুণ করি বা ভাগ করি তাহলে মাইনাস এই চিহ্নগুলো সব পাল্টে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা হয়ে গেল শুধু এক্স স্কোয়ার, প্লাস 2xটা হয়ে গেল মাইনাস 2x, আর প্লাস 63টা হয়ে গেল মাইনাস 63। এবার এই 63কে ভেঙে কত করব আমরা 2 করব, 7 9 63 মিডিল টার্ম। তো আমরা কি করলাম এই যে মাঝে 2 আছে সেখানে লিখলাম 9 মাইনাস 7x। ঠিক আছে, ব্র্যাকেট তুলছি দেখো মাইনাস 9x আর মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 7x মাইনাস 63। এই প্রথম দুটোতে x আর 9x এর মধ্যে x আছে, তাহলে x কমন নিলাম, পড়ে থাকছে এখানে x আর এখানে 9 হয়েছে, আর এই দুটোর মধ্যে দেখো দুটোর মধ্যে 7 আছে, তাহলে এখানে হচ্ছে x আর এখানে 7 9 63, তাই 9 হয়ে গেল। এবার আবার এই দুটো পদের মধ্যে x মাইনাস 9 আছে, এখানেও x মাইনাস 9 আছে, x মাইনাস 9টা কমন, তাহলে এখানে থাকছে x, তাই x লিখলাম, আর এখানে থাকছে 7, তাই x প্লাস 7 ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল কি হচ্ছে শূন্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 9 সমান সমান 0, আর একটা কি x প্লাস 7 সমান সমান 0, তাই লিখলাম হয় x মাইনাস 9 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 9, আর একটা কি পাচ্ছি x প্লাস 7 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 7। এবার আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম x, তার বর্গক্ষেত্রের বাহু কি ঋণাত্মক হতে পারে, হতে পারে না, তাই আমরা কি লিখব যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে কি হবে x ইকুয়াল টু 9, অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। ঠিক আছে, হয়ে গেল এটা। তারপরে 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350 লঙ্কার চারা কিনলেন, মোট 350টি লঙ্কার চারা কিনেছেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তার মানে কি যদি সারি যে কটা সেই কটা সারির সংখ্যা বলছে কি যতগুলো প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টা করে বেশি গাছ লাগাবে, যদি আমাদের এক্সটি সারি মানে এক্সট্রা লাইন ধরে যদি লাগায় তাহলে তার থেকে 24টা বেশি করে এক একটা লাইনে গাছ থাকবে। ধরো যদি এক্সখানা সারি করি তাহলে এক্স প্লাস 24টা করে গাছ থাকবে এক একটা সারিতে। ঠিক আছে, তাহলে আমরা কি করব মনে করি কি করব বা ধরি জমিতে সারির সংখ্যা কি সারি মানে কিন্তু সারি বলতে লাইন, কতগুলো লাইনে গাছ লাগাবো, ধরলাম কি এক্সটি, এবার মোট চারা গাছ বলা আছে 350টি। এবার প্রশ্নে বলে দিয়েছে যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টা করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে প্রতি সারিতে
গাছের সংখ্যা কত হবে, প্রতি সারিতে কি হবে, 10টি হচ্ছে অতিরিক্ত থাকছে, তাই কি করব 350 থেকে 10 মাইনাস হবে। তাহলে কতগুলো লাগানো হয়েছে, 350 থেকে 10 মাইনাস, উপরে লিখলাম 350 মাইনাস 10। আর কতগুলো সারি, এক্সটি সারি, তাহলে এক একটা সারিতে গাছ কতগুলো আছে, তাহলে 350 মাইনাস 10 বাই এক্সটি। ঠিক আছে, আবার প্রতি সারিতে গাছের সংখ্যা কত বলে দিয়েছে, যতগুলো সারি তার থেকে 24টা বেশি। তাহলে এটা এইভাবে প্রশ্ন অনুযায়ী এইভাবে বের করা যাচ্ছে, এক্স প্লাস 24টি। ঠিক আছে, এবার প্রশ্নানুসারে কি হবে, এই দুটো সমান, কারণ দুটোই তো গাছের সংখ্যা। তাহলে 350 মাইনাস 10 বাই এক্স সমান সমান 24 প্লাস এক্স। এবার কোনাকুনি যদি গুণ করি, এক্স ইন্টু 24 প্লাস এক্স ইকুয়াল টু 350 মাইনাস 10। এটা যদি গুণ করছি, ব্র্যাকেট তুললে হচ্ছে 24 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, আর 350 থেকে 10 বাদ দিলে হচ্ছে 340। ঠিক আছে, তাহলে এটাকে এক্স স্কোয়ারটা আগে লিখলাম, 24 এক্সটা তারপর লিখলাম, আর 340টা তারপরে লিখলাম, ইকুয়াল টু 0। 340কে ভেঙে 24 করতে হলে মিডিল টার্মে কি হয়, 34 মাইনাস 10। ঠিক আছে, তো আমরা লিখেছি দেখো 34 মাইনাস 10। তো আমরা এবার ব্র্যাকেট তুলছি, এক্স স্কোয়ার 34 এক্স মাইনাস 10 এক্স মাইনাস 340 ইকুয়াল টু 0। তো এই প্রথম দুটো থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 34 মাইনাস এই দুটো থেকে 10 কমন নিচ্ছি, পড়ে থাকছে এক্স প্লাস 34 ইকুয়াল টু 0। এইবার এখানেও এক্স প্লাস 34, এখানেও এক্স প্লাস 34, এক্স প্লাস 34 কমন, তাহলে পড়ে থাকছে কি এখানে এক্স থাকছে আর এখানে মাইনাস 10 ইকুয়াল টু 0। আবার দেখো দুটি রাশির গুণফল 0, তাহলে আমরা বলতে পারি হয় এই এক্স প্লাস 34 এটা ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে যখন হয় এক্স প্লাস 34 ইকুয়াল টু 0, তখন পাচ্ছি কি এক্স ইকুয়াল টু মাইনাস 34, অথবা যখন আবার এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, তখন আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 10। তাহলে যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই আমরা কি করব, এক্স এর মান 10টা নেব। ঠিক আছে, তাহলে সারির সংখ্যা কত, 10টি। আচ্ছা, নেক্সট অঙ্কে যাচ্ছি। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। ঠিক আছে, জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম নেয়। তার মানে যদি কুন্তল এক্স মিনিট সময় নেয়, তাহলে জোসেফ নেবে এক্স মাইনাস 5 মিনিট। ঠিক আছে, তারপরে কি বলছে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে। 6 ঘন্টা কাজ করেছে তারা, করে যে জোসেফ যে কটা জিনিস তৈরি করেছে আর কুন্তল যে কটা জিনিস তৈরি করেছে, বলে দিয়েছে যে জোসেফ কুন্তলের থেকে 6টা জিনিস বেশি তৈরি করেছে। আচ্ছা, কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করি। তাহলে কুন্তল কটা জিনিস তৈরি করেছে একদম শেষে আমাকে সেটা বের করতে হবে। তো আমি ফার্স্টে ধরে নিলাম যে একটা জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে এক্স মিনিট। ঠিক আছে, তাহলে জোসেফের কি হয়েছে, জোসেফের 5 মিনিট কম সময় নেয়, তাহলে কি করব, জোসেফ সময় নেয় হচ্ছে এক্স মাইনাস 5 মিনিট। তাহলে কুন্তল এক্স মিনিটে তৈরি করে কটা জিনিস, একটা জিনিস, আর 1 মিনিটে তৈরি করে তাহলে 1/x। আর যেহেতু বলেছে তারা 6 ঘন্টা কাজ করেছে, 6 ঘন্টা মানে কত, 6 গুণ 60 সমান 360 মিনিট। 360 মিনিটে তৈরি করে 360/xt। ঠিক আছে, আবার জোসেফের কি, জোসেফের তো এক্স মাইনাস 5 মিনিট সময় লাগে একটা জিনিস তৈরি করতে, তাই লিখলাম এক্স মাইনাস 5 মিনিটে তৈরি করে একটা জিনিস, 1 মিনিটে তৈরি করে 1/x মাইনাস 5, আর 6 ঘন্টা মানে 360 মিনিটে তৈরি করে 360/x মাইনাস 5 জিনিস। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে জোসেফ 6টা জিনিস বেশি তৈরি করেছে, তাহলে জোসেফেরটা বেশি, তার মানে 360/x মাইনাস 5 এইটা থেকে ওই কুন্তলেরটা যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 6। তো 360/x মাইনাস 5 মাইনাস 360/x সমান সমান কত হচ্ছে 6। এবার নিচের এই দুটো লসাগু করলাম, এই এক্স মাইনাস 5 আর এক্স এর লসাগু কত হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 5। এই লসাগুটাকে যদি আমরা এই এক্স মাইনাস 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এক্স, সেই এক্স দিয়ে কী করবো, এই 360টাকে গুণ করবো, হয়ে যায় কি 360x মাইনাস। এরপরে কী করতে হয়, এই যে নিচে এক্স আছে, এই এক্স দিয়ে আবার লসাগুটাকে ভাগ করলে হয় এক্স মাইনাস 5, সেই এক্স মাইনাস 5 দিয়ে এই 360টাকে গুণ, তা 360 ব্র্যাকেটে এক্স মাইনাস 5 ইকুয়াল টু কত, 6 হয়ে গেল। এবার ওপরে কী করবো, ব্র্যাকেট তুলবো, 360x লিখেছি মাইনাস 360 আর এক্স গুণ করে হচ্ছে 360x,
মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 360 আর 5 গুণ করে হচ্ছে 1800 সমান সমান 6। ঠিক আছে, এই 360x আর 360x এই দুটো যদি আমরা কেটে দিই, মানে মাইনাস করলে তো এটা থাকে না, যদি কেটে দিই তাহলে পড়ে থাকছে হচ্ছে 1800। আর নিচে দেখো এই এক্স আর এক্স গুণ করে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস, আর এই এক্স আর 5 গুণ করে হচ্ছে 5x হয়েছে। কোনাকুনি এবার আমরা কি করব, গুণ করবো এই 6-এর সাথে, তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার মাইনাস 5 30x। এবার এগুলোকে সব একদিকে নিয়ে আসছি, 6x স্কোয়ার এদিকে আছে, এদিকে এলে হবে মাইনাস 6x স্কোয়ার, মাইনাস 30 আছে হয়ে যাবে এদিকে প্লাস 30x, আর কত প্লাস 1800 ইকুয়াল টু 0। আবার দেখো এক্স স্কোয়ারের আগে একটা মাইনাস আছে, আর প্রত্যেকটার মধ্যে দেখো 6 আছে, প্রত্যেকটা 6 দিয়ে ভাগ করা যায়, 30কে 6 দিয়ে ভাগ করা যায়, 1800কে 6 দিয়ে ভাগ করা যায়, শুধু 6কে 6 দিয়ে ভাগ করা যায়। তাই কী করলাম, উভয় পক্ষে -6 দিয়ে ভাগ করলাম। তো মাইনাস দিয়ে ভাগ করা মানে আর কিছুই না, চিহ্নগুলো পাল্টে যাবে। আর 6 দিয়ে ভাগ করছি, তাই প্রথমটা থাকবে শুধু এক্স স্কোয়ার, পরেরটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, 30কে 6 দিয়ে ভাগ করলে হবে 5x, আর 1800কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 300, চিহ্নটা মাইনাস। ঠিক আছে, এবারে 300কে মিডিল টার্ম করে করতে হবে কত 5, তাহলে 20 আর 15, তাই আমি কি করলাম এখানে লিখলাম -20 - 15x। ঠিক আছে, ব্র্যাকেট তুলছি, তাহলে হয়ে যাচ্ছে এই দেখো মাইনাস আছে, তাহলে -20x, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্লাস 15x, আর লাস্টে -300 হয়ে গেল। এবার এটা কি করবো, এই দুটোর মধ্যে দেখো x আছে, তাই x কমন নিলাম, পড়ে থাকছে x - 20, আর এই দুটোর মধ্যে 15 আছে, তাই x - 20, এখানেও x - 20, এখানেও x - 20 কমন নিলাম, x - 20, এখানে পড়ে থাকছে x, এখানে থাকছে +15 ইকুয়াল টু 0। আবার দেখো দুটি রাশির গুণফল 0 হচ্ছে, তাহলে হয় কি করব, x - 20 সমান সমান 0, অথবা x + 15 সমান সমান 0। তাহলে যখন কি করব, x - 20 সমান 0, তখন পাচ্ছি কি x ইকুয়াল টু 20। আবার কি, অথবা কি করব, x + 15 সমান সমান 0, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু -15। এবার যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, তাই এক্ষেত্রে কি করব, x এর মান আমরা 20 নেব। আর আমরা x ধরেছিলাম কি, একটা জিনিস তৈরি করতে কুন্তলের কত সময় লাগে, তাহলে একটা জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগবে কত, 20 মিনিট। এবার কিন্তু তারা তো কাজ করেছে 360 মিনিট, তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করবে, এই 360কে আমরা কি করব, 20 দিয়ে ভাগ করব। বা আমরা এর আগে করেছিলাম কুন্তল 360 মিনিটে কতগুলো জিনিস তৈরি করেছে, দেখো 360/x, এই দেখো এখানটায় করেছি। ঠিক আছে, এখানটায় আমরা করেছি 360/x, আমরা এইখানে যদি x এর মানটা বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাই আমরা কি করব, লাস্ট লাইনটা লিখলাম, কুন্তল 6 ঘন্টায় তৈরি করবে 360/x সমান সমান 360/20 সমান সমান 18টি জিনিস। ঠিক আছে, বোঝা গেল, হয়ে গেছে। নেক্সট অঙ্ক, 7 নম্বর অঙ্ক। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা, মানে ঘন্টায় কত, 8 কিমি, এটা নৌকার গতিবেগ। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 20 কিমি গেলে স্রোতের বেগ কত হিসাব করি। স্রোতের বেগটা এখানে দেওয়া নেই, তাহলে স্রোতের বেগ আমরা ধরে নেব কি, ঘন্টায় x কিমি বা x কিমি পার ঘন্টা। দেখো ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। এবার প্রশ্নে দেখো নৌকার গতিবেগ বলা আছে 8 কিমি পার ঘন্টা। এবার বলো অনুকূলে বেগ মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকা যাচ্ছে। যদি স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যদি নৌকা যায়, তাহলে স্রোতও তো নৌকাকে একটু টেনে নিয়ে যাবে, তাহলে গতিটা তো বেড়ে যাবে। তাই স্রোতের অনুকূলে যখন বেগ হবে তখন নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটো যোগ হবে। তাহলে কি করব, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে 8 + x কিমি পার ঘন্টা। ঠিক আছে, আর যখন স্রোতের উল্টো দিকে যাবে তখন কি হবে, স্রোতটা তো বাধা দেবে নৌকাটাকে, তখন বেগটা কমে যাবে। তাই স্রোতের প্রতিকূলে বেগ হবে x - 8 কিমি পার ঘন্টা। এবার প্রশ্নে কি বলেছে, অনুকূলে 15 কিমি আর হচ্ছে প্রতিকূলে 22 কিমি গেছে। ঠিক আছে, গেলে স্রোতের বেগ কত, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি গেছে আর প্রতিকূলে 22 কিমি। তাহলে অনুকূলে 15 কিমি যেতে কত সময় লেগেছে সেটা বের করলাম। অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে দূরত্ব বাই গতিবেগ, তাহলে 15/8 + x। আর প্রতিকূলে 22 কিমি গেছে, তাহলে 22 কিমি যেতে কত সময় লাগে, 22/8 - x কিমি হয়েছে। প্রশ্নানুসারে বলেছে কি মোট 5 ঘন্টা, তার মানে কি এই দুটো যোগ করলে হবে 5। তাহলে দেখো আমরা 15/8 + x + 22/8 - x ইকুয়াল টু করলাম কি 5। ঠিক আছে, তো এবার আমরা মিডিল টার্ম বলছি লসাগু করছি।
8 প্লাস এক্স আর এখানে আছে 8 মাইনাস এক্স, এই দুটোর কী করবো, লসাগু করছি, 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স। তো আমরা কি করতে হয়, এই 8 প্লাস এক্স দিয়ে এই লসাগুটা যদি ভাগ করি তাহলে পড়ে থাকছে কি 8 মাইনাস এক্স, সেই 8 মাইনাস এক্স দিয়ে এই 15টাকে গুণ করবো, তাহলে 8 মাইনাস এক্স দিয়ে 15কে গুণ করলে 15 ইন্টু 8 মাইনাস এক্স। একইভাবে প্লাস এই যে 8 মাইনাস এক্স আছে নিচে, এইটা দিয়ে লসাগুটা যদি ভাগ করি হচ্ছে 8 প্লাস এক্স, সেই 8 প্লাস এক্স দিয়ে কী করতে হয়, 22কে গুণ করবো, তাই 22 ইন্টু 8 প্লাস এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে আমরা এবার উপরে ব্র্যাকেট তুলে গুণ করব, 15 গুণ 8 হয়ে যাচ্ছে কত, 120। 15 আর এখানে আছে মাইনাস এক্স আছে, তাহলে 15 আর এক্স গুণ করে হয়ে যাচ্ছে মাইনাস 15 এক্স, প্লাস এখানে দেখো 22 আর 8, 22 আর 8 গুণ করে হচ্ছে 176, আর 22 আর এক্স গুণ করে হচ্ছে 22 এক্স। ঠিক আছে, নিচে দেখো একটা সূত্র আছে 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, এটা আর কিছুই না, সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই আমরা কি করবো এখানে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখবো। ঠিক আছে, ইকুয়াল টু 5। এবার আমাদের এই 120 আর 176 যোগ করে হচ্ছে 296, আর এই 15 এক্সের আগে দেখো মাইনাস আছে আর 22 এক্সের আগে দেখো প্লাস আছে, তাই প্লাস মাইনাসে মাইনাস, তো 22 এক্স থেকে 15 এক্স বাদ দিলে হচ্ছে 7 এক্স। ঠিক আছে, তো আর নিচে 8 স্কোয়ার মানে 64 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করবো, 64 মাইনাস এক্স স্কোয়ার এখানে ভাগ আছে নিচে আছে, এখানে থাকলে কি করতে হয়, 5 কোনাকুনি কী হবে, গুণ হবে, তাহলে 296 প্লাস 7 এক্স ইকুয়াল টু কী হবে, 5 গুণ এই 64 মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ হবে। এবার আমরা গুণ করে দিলাম, 5 আর 64 গুণ করে 320, আর 5 আর এক্স স্কোয়ার হচ্ছে 5 এক্স স্কোয়ার। ঠিক আছে, সব একদিকে নিয়ে যাচ্ছে, এই যে মাইনাস 5 এক্স স্কোয়ার আছে এদিকে গেলে শুধু 5 এক্স স্কোয়ার, তারপরে 7 এক্স, তারপরে 296, আর এই যে 320 এদিকে আছে এদিকে গেলে হচ্ছে মাইনাস 320, তো 320 থেকে 296 বাদ দিলে হচ্ছে মাইনাস 24, এই 24 আর এখানে আছে 5, 24 আর 5, 5 24 কত, 120, 120কে ভেঙে 7 করতে হবে, 120কে ভেঙে 7 আমরা কি করে করবো, 120কে আমরা 7 করবো কি মিডিল টার্ম করে, 120 থেকে 7 এই মিডিল টার্ম করবো, 7 করবো, তো 3 দিলাম, 3 4 আবার 40, তারপরে আবার 2 দিলাম 20, তারপরে আবার 2 দিলাম 10 হলো, তো 2 দিলাম 5 হলো। তাহলে দেখো এই 3টে 2 নিল হচ্ছে 8, আর 3 5 15, তাহলে 8 15 120, তাহলে 8 গুণ 15 এই দুটো মিলে কত হচ্ছে 120, 8 গুণ 15, 8 গুণ 15 এই দুটো মিলে কত হচ্ছে 120, তো 15 থেকে আবার 8 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 7, তাই আমরা কি করব, মিডিল টার্মে 5x স্কোয়ার প্লাস এখানে লিখলাম কি 15 মাইনাস 8x মাইনাস 24 সমান সমান 0। ঠিক আছে, তো আমরা এবার এটাকে মিডিল টার্ম করছি, ব্র্যাকেট তুলছি, দেখো 15x মাইনাস 8x মাইনাস 24, তো এই দুটোর মধ্যে দেখো 5 কমন, তো 5 আর x, তো 5x কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে শুধু x, আর 15 থেকে 5 কমন নিয়ে নিলে থাকছে 3, আর মাইনাস এই দুটোর মধ্যে আবার 8 কমন, তাহলে 8 কমন নিলে থাকছে x প্লাস 3, এখানেও x প্লাস 3 আছে, এখানেও x প্লাস 3 আছে, x প্লাস 3টা কমন, আর এখানে 5x, এখানে মাইনাস 8, তো 5x মাইনাস 8 ইকুয়াল 0। আবার দেখো দুটো রাশির গুণফল কত, 0 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি হয় x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 3, x ইকুয়াল টু মাইনাস 3, আর এটা কি 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, তো এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 8/5, অর্থাৎ 1/3/5। যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই x ইকুয়াল টু মাইনাস 3 এটা নেবো না, আমরা নেবো কোনটা, x ইকুয়াল টু 1/3/5, তাহলে স্রোতের বেগ কত হচ্ছে 1/3/5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্ক 8এরটা, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, তার মানে কি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ যদি x কিমি হয়, ঠিক আছে, তাহলে ওইটা তো কম যাবে, বলেছে কি একটি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ একটা এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি, তার মানে অ্যাকচুয়ালি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সুপারফাস্ট ট্রেনের থেকে 15 কিমি কম। যেহেতু আমাকে বের করতে দিয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত, তাই আমি সুপারফাস্ট ট্রেনেরটা ধরে নেব, যে ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কি x কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ওর থেকে তো 15 কিমি কম, তাই কি করলাম, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x মাইনাস 15 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার কত কিমি যাবে, 180 কিমি, 180 কিমি দূরত্ব যেতে
সুপারফাস্ট ট্রেনের কত সময় লাগবে? আপনি সময়ের ফর্মুলা কি? দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব তো 180 বাই এক্স, তাহলে 180 বাই এক্স ঘন্টা। তাহলে এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে? 180 বাই এক্স মাইনাস 15 ঘন্টা। তাহলে এই দুজনেরই সময় পেয়ে গেলাম। এবার কি বলেছে? সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছাবে। তার মানে কি সুপারফাস্ট ট্রেনের হচ্ছে কম সময় লেগেছে। তাহলে কি করব? এই এক্সপ্রেস ট্রেনে বেশি সময় লেগেছে, তাহলে এক্সপ্রেস ট্রেন থেকে সুপারফাস্ট ট্রেনটা যদি বিয়োগ করি সময়টা, তাহলে আমরা পেয়ে যাব 1। তাহলে এই 180 বাই এক্স মাইনাস 15 মাইনাস 180 বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমরা করবো এবার সমাধান। নিচের দুটো লসাগু করলাম, এক্স ইন্টু এক্স মাইনাস 15। লসাগুকে কী করবো? এক্স মাইনাস 15 দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকছে এক্স। সে এক্স দিয়ে 180কে গুণ করলে হচ্ছে 180 এক্স মাইনাস। এবার কি করব? এই এক্স দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি পড়ে থাকছে এক্স মাইনাস 15। এই এক্স মাইনাস 15 দিয়ে 180কে গুণ করলে 180 ব্র্যাকেটে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 1। ঠিক আছে, বা এবার দেখো 180 এক্স লিখেছি মাইনাস, এবার 180 দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা কি করব? গুণ করব। গুণ করলে হবে মাইনাস 180 এক্স, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 180 আর 15, এই দুটো যদি গুণ করি হচ্ছে 2700। ঠিক আছে, আর নিচে কি আছে? এটা গুণ করছি, এক্স এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স আর 15 গুণ করে হচ্ছে মাইনাস 15 এক্স সমান সমান 1। দেখো এই 180 এক্স আর 180 এক্স কেটে যাচ্ছে, তাহলে 180 এক্স আর 180 এক্স যদি কেটে দিই তাহলে পড়ে থাকছে কি 2700, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স। এবার এক্স স্কোয়ার মাইনাস 15 এক্সকে একের সাথে গুণ করলে তো আমার কোনাকুনি গুণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স হয়, আর এদিকে আছে 2700, সেটা আমি ওইদিকে লিখলাম। ঠিক আছে, তাহলে এবার কি করব? এই 2700টা এদিকে আছে, একে আমরা এদিকে নিয়ে আসলাম, দেখি হবে মাইনাস 2700। এই 2700কে ভেঙে 15 করব। এই 2700কে ভেঙে কী করব? 15 করব। এই 2700 সমান সমান আবার 2700 সমান সমান হচ্ছে 2700 সমান সমান হচ্ছে 60 গুণ 45। এটাকে আমরা মিডিল টার্ম করলে 60 গুণ 45, 60 আর 45-এর বিয়োগ করলে দেখো 15 হয়। তাই কী করব? আমরা মিডিল টার্মে 60 মাইনাস 15 করব। তাই আমরা করেছি এক্স স্কোয়ার মাইনাস 60 মাইনাস 45 এক্স মাইনাস 2700। ঠিক আছে, তাহলে এবার আমাদের মিডিল টার্মটা করলাম, তো ব্র্যাকেট তুলছি, মাইনাস 60 এক্স আর মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 45 এক্স, আর এখানে আছে মাইনাস 2700। ঠিক আছে, তো এবার কি করছি? এই দুটো থেকে আবার এক্স কমন নিচ্ছি, এক্স আর এখানে থাকছে 60, প্লাস এই দুটোর মধ্যে থেকে আবার 45 কমন নিচ্ছি, পরে থাকছে এক্স আর এখান থেকে 60 ইকুয়াল টু 0। এবার এই দুটো পদের মধ্যে আবার এক্স মাইনাস 60টা কমন, তাই এক্স মাইনাস 60 কমন নিচ্ছি, এখানে পড়ে থাকছে এক্স, এখানে থাকছে 45 ইকুয়াল টু 0। এটা দেখো আবার দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দুটো রাশির গুণফল 0 হচ্ছে, হয় এক্স মাইনাস 60 সমান সমান 0, তাহলে এখান থেকে পাবো কি এক্স সমান সমান 60। আর একটা কী পাবো? যেহেতু এক্স প্লাস 45 আছে, তাহলে আবার কি অথবা এক্স প্লাস 45 সমান সমান 0, সেখান থেকে পাবো এক্স সমান সমান মাইনাস 45। ঠিক আছে, এবার গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হয়ে যাবে 60। তাহলে সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিমি। ঠিক আছে, আচ্ছা আজকে লাস্ট অঙ্ক, নেক্সট অঙ্ক, এটাই লাস্ট নয়, এই কটাই আমাদের লেখা অঙ্ক ছিল এখানে। তো কি বলেছে দেখি, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, তার মানে মাছের দামই তো দেওয়া নেই, তো মাছের দাম কি করব? আমরা এক্স ধরে নেব, এটা খুব সোজা। তো আমরা কি করলাম? ফার্স্টে প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা। এবার তারপরে কি বলেছে দেখি, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, তার মানে ডালের দাম মাছের দামের থেকে 20 টাকা কম। তা ডালের দাম কি হবে? ডালের দাম হচ্ছে এক্স মাইনাস 20 টাকা। ঠিক আছে, এইবার দেখো প্রশ্নে বলে দিয়েছে কত টাকার মাছ কিনেছে? 240 টাকার মাছ কিনেছে। তাহলে এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 টাকায় কত আর 240 টাকায় কত পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা কতটা মাছ পাওয়া গেল করলাম। ঠিক একইভাবে এবার ডালের দাম বলেছিল 20 টাকা কম, তাই প্রতি কিগ্রা ডালের দাম হবে এক্স মাইনাস 20 টাকা। এবার ডালও সেই ক টাকার কিনেছে? ডাল কিনেছে দেখো, এই দেখো 240 টাকার ডাল কিনেছে। তাহলে আমরা কি লিখব? এক্স মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল, 1 টাকায় পাওয়া যায় 1 বাই এক্স মাইনাস 20 কিগ্রা ডাল, আর 240 টাকায় পাওয়া যায় 240 বাই এক্স মাইনাস 20 কিগ্রা ডাল। হয়ে গেল। এবার দেখি চালের দাম কত বলেছে। বলছে যে ডালের দাম যা তা থেকে
প্রতি কিগ্রা 20 টাকা। আচ্ছা, চালের দাম প্রতি কেজি 40, ডালের দাম 20 টাকা কম আর চালের দাম বলেছে 40 টাকা কম। তাহলে মাছের দাম হচ্ছে x টাকা, তো চালের দাম কত হবে? x মাইনাস 40 টাকা। তাই প্রতি কিগ্রা চালের দাম হচ্ছে x মাইনাস 40 টাকা। ঠিক আছে। আর চাল ক টাকার কিনেছে? চাল দেখি ক টাকার কিনেছে। চাল কিনেছে 280 টাকার চাল কিনেছে। তাহলে 280 টাকা, তাহলে কি করব? x মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চাল, 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 40 কিগ্রা চাল, আর 280 টাকায় পাওয়া যায় কত? এবার প্রশ্নে দেখি কি বলেছে লাস্টে। 240 টাকার মাছ এবং 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। মানে মাছ আর ডাল এই দুটোর পরিমাণ যত, মানে এই দুটো যোগ করলে হবে কি? যতটা চাল কিনেছে তার সমান। তার মানে প্রশ্নানুসারে কি হবে? মাছের পরিমাণ আর চালের পরিমাণ এই দুটো যোগ হবে। মাছের পরিমাণ দেখো 240/x ছিল, আর ডালের পরিমাণ কত ছিল? 240/x মাইনাস 20, আর সেইটা কার সমান হবে? এই চালের সমান হবে। তো 280/x মাইনাস 40। এবার আমাদের এটাকে সমাধান করতে হবে। প্রথমে দেখো নিচে কি আছে? x আর x মাইনাস 20, এই দুটোর লসাগু করলাম, x ইন্টু x মাইনাস 20। ঠিক আছে। তো আমরা কি করব? ফার্স্টে এই লসাগুটাকে x দিয়ে ভাগ করব। তাহলে পড়ে থাকছে কি? x মাইনাস 20, সেই x মাইনাস 20 দিয়ে 240কে গুণ করছি। 240 ব্র্যাকেটে x মাইনাস 20 হয়ে গেল, প্লাস এবার এই দেখো নিচে কি আছে? x মাইনাস 20, এই x মাইনাস 20 দিয়ে আবার লসাগুটাকে ভাগ করতে হয়। ভাগ করলে হয় x, সেই x দিয়ে 240কে যদি গুণ করি হচ্ছে কি? 240x। ঠিক আছে, সমান সমান এদিকে যা ছিল তাই আমরা লিখে দিলাম। তো এবার আমাদের এই ব্র্যাকেট তুলে গুণ করব। 240 আর x গুণ করে তো 240ই হয়, মাইনাস 240 আর 20 যদি গুণ করি তাহলে হচ্ছে 4800 প্লাস 240x। ঠিক আছে, আর ওদিকে যা আছে তাই লিখলাম। এবার দেখো 240x আর 240x যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 480x মাইনাস 4800। ঠিক আছে, আর ওদিকে যা আছে লিখলাম। এইবার দেখো 480 আর 4800 এই দুটোর মধ্যে কমন আছে 40, আরও কমন আছে, আমি 40 কমন নিলাম। ঠিক আছে, 40 কমন নিলাম, তাহলে কি থাকছে? 4 12 48, তাহলে এখানে থাকছে 12x মাইনাস 120। ঠিক আছে, আর নিচে যা আছে লিখলাম। এদিকে কত হলো? 280/x মাইনাস 40। এইবার আমি দুদিকে কি করছি? 40 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই 40টা কেটে যাচ্ছে। দুদিকে কি করছি আমরা? 40 দিয়ে যদি ভাগ করি তাহলে এই 40টা কেটে যাবে, আর এইটা কাটলে পড়ে থাকবে 7। 40 দিয়ে ভাগ করছি, হ্যাঁ। তাহলে কি লিখলাম? এবার দেখো পরে লাইন, এখানেও 12 আছে, এখানে 120 আছে, তাহলে 12 কমন, তারপরে থাকছে x মাইনাস 10। ঠিক আছে, আর নিচে যা আছে লিখলাম, আর এদিকে তো 7/x মাইনাস 40 আছে। ঠিক আছে, এবার আমি কি করব? কোনাকুনি গুণ করব। 12x মাইনাস 10 লিখলাম, আর এটা x মাইনাস 40 এখানে পাশে গুণ হয়ে গেল, সমান সমান এদিকে আছে 7, আর এখানে নিচে কি আছে? x ইন্টু x মাইনাস 20, তার 7-এর পাশে চলে গেল x ইন্টু x মাইনাস 20। ঠিক আছে, তারপরে কি করলাম? এই 12টা বাইরে রেখে দিলাম। এবার এইটাকে গুণ করছি, এটা x দিয়ে একবার এটাকে, আবার 10 দিয়ে একবার এটাকে। x দিয়ে যখন এটাকে গুণ করছি, x গুণ করা হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x হয়ে গেল। আবার কি করলাম? x দিয়ে 40কে যখন করবো মাইনাস 40x, আর 10 আর 40 যখন গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 400 ইকুয়াল টু, এই দেখো এই 7x দিয়ে যদি x কে গুণ করে হচ্ছে 7x স্কোয়ার, আবার 7x দিয়ে যদি 20কে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 140x। ঠিক আছে, এবার সামনে তো আমার 12 আছে, এই 12, এই দেখো x স্কোয়ার, এই মাইনাস 10 আর মাইনাস 40 হচ্ছে মাইনাস 50, আর এখানে আছে 400, বাকি যা আছে লিখে দিলাম। এবার 12 দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 12 আর 50 গুণ করলে হচ্ছে 600, 12 আর 400 গুণ করে হচ্ছে 4800, আর এই যে 7x স্কোয়ার মাইনাস 140 ওই দিকে আছে, এটাকে এইদিকে নিয়ে এলে হচ্ছে মাইনাস 7x স্কোয়ার প্লাস 140x সমান সমান 0। বিয়োগ করছি, 12x স্কোয়ার থেকে 7x স্কোয়ার বাদ দিলে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 600x, আর এখানে আছে প্লাস 140। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস 160, আর লাস্টে 4800 এটা থেকে গেল। এবার দেখো 5 দিয়ে যদি সবাইকে ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার, আর 460কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 92, আর এই 4800কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 960 ইকুয়াল টু 0। এই 960কে আমরা কি করব?
92 করব। আমরা জানি 8 12 96, তো তাহলে 80 আর 12, 80 ইন্টু 12 করলে 960 হয়, তাহলে 80 আর 12 তো হচ্ছে 92 হয়। ঠিক আছে, আমরা কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস এই 92 জায়গায় লিখলাম 80 প্লাস 12 এক্স প্লাস 960 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এই মাইনাস 80 এক্স প্লাস মাইনাসে মাইনাস 12 এক্স প্লাস 960 ইকুয়াল টু 0। এই প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, তারপরে থাকছে এক্স মাইনাস 80 মাইনাস এই দুটো থেকে 12 কমন, এক্স মাইনাস 80, তো এখানেও এক্স মাইনাস 80, এখানেও এক্স মাইনাস 80। আমরা কি করলাম, এক্স মাইনাস 80 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কি এক্স মাইনাস 12, এখানে লিখলাম এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশি গুণফল শূন্য, তার মানে বলতে পারি এক্স মাইনাস 80 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকাল টু 80। আর একটা কী পাবো, অথবা এক্স মাইনাস 12 সমান সমান 0, সেখান থেকে পাচ্ছি এক্স ইকাল টু 12। এবার দেখো দুটোই ধনাত্মকই এসছে, কিন্তু এক্সট্রা তো ধরেছিলাম আমি কি মাছের দাম, তা মাছের দাম কি 12 টাকা হতে পারে? কারণ বলেছিল যে ডালের দাম মাছের থেকে 20 টাকা কম, 12 টাকার থেকে যদি 20 টাকা কম করি তাহলে তো নেগেটিভ হয়ে যাচ্ছে, ডালের দাম তো নেগেটিভ হতে পারে না, তাহলে মাছের দাম কিন্তু 12 টাকা হতে পারে না। ঠিক আছে, তা লিখবো যে, তাই দেখো এক্ষেত্রে এক্স এর মান 12 হতে পারে না, অর্থাৎ প্রতি কিগ্রা মাছের দাম 12 টাকা হতে পারে না, সুতরাং এক্স এর মান কত 80। তাহলে আমরা উত্তর লিখে দেবো, এখানে লেখাটা মুছে গেছে, প্রতি কিগ্রা মাছের দাম কত 80 টাকা। বোঝা গেল? আজকের মতো সমাপ্ত। 1.4 এটা হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট দিন 1.5-এর অঙ্কগুলো করব। তো তোমরা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। ঠিক আছে, রাখছি।